চলমান টি-20 বিশ্বকাপে খুব বেশি আশা নিয়ে খেলতে নামেনি বাংলাদেশ ক্রিকেট দল। তবে অফ ফর্মে থাকা দলটি শ্রীলঙ্কার মতো দলকে হটিয়ে জায়গা করে নেয় সুপার এইটে। গ্রুপ পর্বের 4 ম্যাচের 3টিতেই জিতে সুপার এইটে পা রাখা টাইগাররা দেখতে থাকে সেমিফাইনালে যাওয়ার দিবাস্বপ্ন। অবশ্য সুপার এইটে প্রথম 2 ম্যাচে অস্ট্রেলিয়া ও ভারতের কাছে হেরে সেই স্বপ্ন ভাঙতে বেশি সময় লাগেনি। অজিদের কাছে বৃষ্টি আইন ও ভারতের কাছে বড় হারে প্রথমবারের মতো বিশ্বকাপ সেমিতে যাওয়ার স্বপ্নেরও এখানেই সমাপ্তি হওয়ার কথা। তবে অবিশ্বাস্যভাবে এখনো বিশ্বকাপে টিকে আছে বাংলাদেশ। এমনকি কিছু যদি কিন্তুর হিসেব মিললেও পাওয়া যেতে পারে অবিশ্বাস্যভাবে সেমির টিকিট। কার্যত বাংলাদেশের বিদায় হলেও টাইগারদের পাগল ক্রিকেট ভক্তদের এখনো আশা রয়েছে সেমিতে যাওয়ার। দেখে নেওয়া যাক কোন কোন অদ্ভুত ও অসম্ভব সমীকরণে নাজমুল হোসেন শান্তর দল এখনো সেমিফাইনাল খেলতে পারে। বিশ্বকাপের সুপার 8 পর্বে বাংলাদেশের স্থান হয়েছে গ্রুপ A-1-এ। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। গ্রুপে 2টি ম্যাচ খেলে 2টিতে জয় পেয়ে এরই মধ্যে সেমির স্বাদ পাচ্ছে ভারত। তাদের সাথে যোগ দেওয়ার অপেক্ষায় আছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আর কিছুক্ষণ পর হতে যাওয়া আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে যদি অস্ট্রেলিয়া জয় পায় তাহলে সাকিব শান্তদের আর কোনো সমীকরণে কাজ হবে না। তবে অজিরা যদি হেরে যায় তাহলে সামনে আসবে অনেক যদি কিন্তুর হিসাব। যদি আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়ে দিতে পারে তাহলে এই গ্রুপে অজিদের পয়েন্ট হবে 2, আফগানিস্তানেরও 2, ভারত আর বাংলাদেশের। এর ফলে গ্রুপের শেষ ম্যাচে নির্ধারিত হবে এই গ্রুপের সেমিফাইনাল স্পট। অজিরা যদি আফগানিস্তানের সাথে হারে তাহলে বাংলাদেশের কামনা করতে হবে অজিরা যাতে নিজেদের শেষ ম্যাচে ভারতের কাছে বিশাল ব্যবধানে পরাজিত হয়। ভারতের অস্ট্রেলিয়াকে শুধু বড় ব্যবধানে হারালেই হবে না, মার্শ কামিন্সদের রান রেট যাতে বাংলাদেশের নিচে চলে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। এরপর বাকি কাজ থাকবে শান্তর দলের হাতে। সাকিব শান্তদের আফগানদের হারাতে হবে খুবই বড় ব্যবধানে, যাতে তাদের থেকে বাংলাদেশের রান রেট ঠিক থাকে। অবশ্য কাজটি সহজ হবে না। অস্ট্রেলিয়া ও ভারতের কাছে বড় ব্যবধানে হারার পর বাংলাদেশের নেট রান রেট নেমে গেছে অনেক। তাই সামনের ম্যাচে সেই রান রেট ঠিক করতে হলে বাংলাদেশকে অসম্ভব একটি ম্যাচ দেখাতে হবে। সেমিফাইনালে না উঠতে পারলেও বাংলাদেশের ক্রিকেট ভক্তরা না হয় গাণিতিক এই সমীকরণ দেখেই স্বপ্নে ভাসুক। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।